শুভ সন্ধ্যা সবাই, কেমন আছো? অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল অনেক আগের ভিডিও। আমরা যেদিন একাদশী থাকি একাদশীর আগের দিন নিরামিষ করা হয় বাড়িতে, তো তার মধ্যে কিছু কিছু ক্লিপ নিয়েছি, পুরো ভিডিও তো করা হয় না রান্নার সময়। যাই হোক, এখানে মটর ডালের বড়া ভাজা হচ্ছে। মটর ডালের বড়া দিয়ে কিছু সবজি রান্না হবে, বিভিন্ন রকমের সবজি আমরা আগে ভালো করে কষে নিয়েছি। তো সবজির সাথে এই মটর ডালের বড়া দিব, দিয়ে একটা ভালো করে একটা ঝোল রান্না করব। এটাকে বলি আমরা, এই ঝোলটাকে আমরা ডালনাও বলে থাকি। এই যে বড়াগুলো খুবই সুন্দর করে মচমচ করে ভেজে নিয়েছি। আর এই যে দেখো, এখানে সবজিগুলো কষানো হয়ে গেছে। লবণ, হলুদ, মরিচ, আদা, জিরা সব কিছু দিয়ে, মশলা যা যা দেওয়া প্রয়োজন সব কিছু দিয়েছি, দিয়ে ভালো করে কষে নিয়েছি সমস্ত সবজি। এখন আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। ঝোলটা ভালো করে ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা মটর ডালের বড়া দিয়ে দিব। তো এই রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরা এভাবে কে কে বাড়িতে খেয়েছো অবশ্য জানাবে। আর এই যে এখানে হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে চচ্চড়ি। তো প্রথমে আমি মুগ ডাল ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তারপর আগে থেকে লাউ বসে দিয়েছি ভালো করে। লাউটা সিদ্ধ করে তারপর রান্না করব। আর এখানে এই যে ডালের বড়ি দিয়েছি ঝোলের মধ্যে, ঝোলটা ফুটে এসেছে। এখন ভালো করে আরেকবার ফুটিয়ে নিব, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিব। এভাবে যদি তোমরা রান্না করে খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে কিন্তু আমি 3-4 রকমের সবজি দিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। রান্নাটা কিন্তু পুরো ভিডিওটা করা হয়নি, তোমরা চাইলে এভাবে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই যে রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখো অনেকটা লুবনি হয়েছে। তো বাড়িতে কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এখন আমি এদিকে আমার লাউ অনেকখানি সিদ্ধ হয়ে গেছে মুগ ডালের সাথে, তো ভালো করে কষিয়ে নিব। এখানে কিন্তু লবণ, হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। এই যে মুগ ডাল দিয়ে লাউর চচ্চড়ি রান্নাটা হয়ে গেল, ভীষণ ভালো লাগে খেতে। আর রান্না করলাম ডাল একদম পাতলা করে রান্না করেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।